এইবারে কিন্তু অনেক শীত পড়েছে, মানে সারাদিনই কুয়াশা হয়ে একটা কেমন একটা ওয়েদার হয়ে আছে। কোনটা যে সকাল হচ্ছে কোনটা যে দুপুর হচ্ছে বোঝাই যাচ্ছে না। আর শীতের মধ্যে না কাজ করতেও ইচ্ছা করে না। ঘরের মধ্যে গাছগুলো না অনেক দিন ধরে আছে, পাতাগুলো কেমন যেন হলুদ হয়ে আছে। তাই ভাবলাম আজকে গাছগুলো একটু চেঞ্জ করে দেই। গাছগুলো চেঞ্জ করে দেওয়ার পরে একটু ভাবলাম একটু কফি খাই। এই সময়টা না কফি খেতে খুব ভালো লাগে, আর এই ঠান্ডার মধ্যে দেখবে ব্ল্যাক কফিটা খেলে না খুব ভালো লাগে। আজকে আমার খুব শখ হয়েছে, মানে গরম গরম কফি খাবো বারান্দায় বসে। আসলে না আমি দেখলাম যে ঘরের মধ্যেই না শীতটা সবচেয়ে বেশি, বারান্দায় বসে যে কফি খেলাম এতটা কিন্তু শীতও লাগে নাই। খুব ভালো লাগছিল জানো বারান্দায় বসে কফিটা খেতে। এপাশে গরম গরম কফি আর ওপাশে ঠান্ডা আবহাওয়া, বেশ ভালোই কম্বিনেশন ছিল। যাই হোক, দুপুরবেলা তো রান্না করতেই হবে, দুপুর তো হয়েই গেছে। তাই ভাবলাম আজকে একটু মুরগি রান্না করি, কিন্তু ভাবছিলাম যে কিভাবে রান্না করব। আমার ছোট ছেলে না সবসময় একই ধরনের তরকারি খেতে পছন্দ করে না। ও প্রায়ই বলে আম্মু এটা আজকে একটু অন্যরকম করে রান্না করো, বা কি রান্না করেছো। তাই ভাবলাম আজকে একটু অন্য স্টাইলে রান্না করি। মানে মুরগিটা কোরমাও না, আমি কী নাম দেবো আমি জানি না, তবে আমি আমার মনের মতো মিশিয়ে রান্না করেছি। এই রেসিপি আমি ইউটিউবে দেখেছি, তারপরে জাস্ট রেসিপিই দেখেছি, কিন্তু মশলা সব কিছুই আমার নিজের মতো করে সাজিয়ে নিয়েছি। এইখানে আমি পেঁয়াজ বাটা দিয়েছি, দিয়ে ভালোভাবে পেঁয়াজ বাটাটা ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে মুরগি দিয়ে দিয়েছি। মুরগিটাও কষিয়ে নিয়েছি, আর কষানোর মাঝখানে সমস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি। আদা, রসুন, জিরে বাটা, ধনের গুঁড়ো দিয়ে ভালো করে আবারও ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপরে চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়ো, এখানে যেহেতু শুকনো মরিচ গুঁড়ো ব্যবহার করতে পারছি না সেই জন্য চিলি ফ্লেক্স আর গোলমরিচের গুঁড়োটা দিয়েছি। তারপরে কাঁচা মরিচ, এখন আমি কাঁচা মরিচটা পরে দেব, সাথে সাথে দেব না, তাহলে কি কালারটা নষ্ট হয়ে যাবে মুরগির। তারপরে টক দই দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে আমি পানি দিয়ে দিয়েছি মুরগি সিদ্ধ হওয়ার জন্য। আর এই পাশে আমি ফোড়নের জন্য একটু তেল দিয়েছি, আর এর মধ্যে একটু গোটা জিরে, টমেটো আর কাঁচা মরিচ দিয়ে দিয়েছি। তবে তোমরা চাইলে কিন্তু এখানে শুকনো মরিচও দিতে পারো। আমার ছোট ছেলে, মানে আমার 2 বাচ্চা খাবে যেহেতু, সেই জন্য ঝালটা একটু কম দিয়েছি। শুকনো মরিচ দিলে তো অনেক ঝাল হবে। তারপরে আমি 5 মিনিটের জন্য আমি চুলার উপরে রাখবো, আর এর মধ্যে আমি একটু গরম মশলার গুঁড়োটা দিয়ে দিয়েছি। খেতে না অনেক মজা হয়েছিল। আর এইভাবে রান্না করে কিন্তু পোলাও কিংবা পরোটার সাথেও কিন্তু দেয়া যায়। আজকে না আমার রান্না করতে অনেক দেরি হয়ে গিয়েছে। ওই যে শীতের মধ্যে কম্বল ছেড়ে উঠতে ইচ্ছা করে না, আর সবচেয়ে বড় কথা বাচ্চাদের স্কুল ছুটি। আর বাচ্চাদের স্কুল ছুটি থাকলে কিন্তু সব কাজে দেরি হয়, ওই যে রুটিনের মধ্যে থাকি না। আর শীতের মধ্যে কিন্তু কাজ করতেও ইচ্ছা করে না। আমার 2 ছেলে বলল যে আম্মু তরকারিটা খুব মজার হয়েছে, রাতের বেলা আমাকে রুটির সাথে এই তরকারিটাই দিবে। আমার 2 ছেলে সবসময় রাতে রুটির সাথেই সবজি খায়, আজকে তারা সবজি খাবে না, এই চিকেনের তরকারি খাবে। আজকে এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের প্রতি খেয়াল রেখো।